আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিএনপি কারোর সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না, বলছেন আমির খসরু। জামাত কি জাতীয় পার্টির মতো বিরোধী দল হতে চায়, প্রশ্ন ইসলামী আন্দোলনের। ভোটারদের উস্কানিতে কান না দিতে মির্জা আব্বাসের আহ্বান এবং সর্বশেষ জানাব বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিএনপি কারোর সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না, বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্য দলের সাথে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারোর সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না, শান্তির রাজনীতি চায়, নতুন বাংলাদেশ করতে চায়। সন্ধ্যানগরীর পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪০ নম্বর ওয়ার্ড উত্তর পতেঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন। এরশাদের নির্বাচনে অনেক দল গেছে আওয়ামী লীগের সঙ্গে মিলে, কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই। সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, দেশে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে। তবে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে, কামার কুমার নারী সব পেশার মানুষের জন্য সমতা নিশ্চিত করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচারের রাজনীতি করবে না, মেগা প্রজেক্টের রাজনীতি করবে না, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজ মস্তানদের কোনো স্থান দলে নেই। কেউ যদি এমনটা করে তারা যেন সময় থাকতে শুধরে যায়, না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা চলে গেলে কিছু ভোট বুট কমলেও বিএনপি জনপ্রিয়তা বা নির্বাচনে জয়লাভ কোনো প্রভাব পড়বে না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক সহ আরও অনেকে। জামাত কি জাতীয় পার্টির মতো বিরোধী দল হতে চায়, প্রশ্ন ইসলামী আন্দোলনের। জাতীয় পার্টির মতো জামাতে ইসলামীও সরকারের সঙ্গে বিরোধী দল হতে চায় কিনা, এমন প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। জামাতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের কথা বলায় এমন সংশয় তৈরি হয়েছে বলে জানান ইসলামী আন্দোলনের দলীয় মুখপাত্র। গাজী আতাউর রহমান বলেন, জামাতের আমির জাতীয় সরকার ও খালেদা জিয়া তৈরি করা ঐক্যের পাটাতনের কথা বলেছেন, কিন্তু সেই পাটাতন আগেই ভেঙে দেওয়া হয়েছে, সেটি আবার মেরামতের কথা বলায় প্রশ্ন উঠেছে। জামাত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করতে চায়? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারে ছিল, আবার বিরোধী দলেও ছিল, তবে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও আমাদের মধ্যে একটা সংখ্যা আছে। জামাতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা দেবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কেউ সুবিধা পেলে তা স্বাভাবিক, তবে এর দায় ইসলামী আন্দোলনের নয়। নতুন করে বিএনপির সঙ্গে কোনো আন্দোলন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তাতে জোট ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে ফেলেছে। ব্রিফিংয়ে জোট নিয়ে আলোচনায় তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবে তার চূড়ান্ত ঘোষণা আসবে। প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে ইসলামী আন্দোলন। এ সময় তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সব ইসলামী দলগুলোর জন্য নির্বাচনে এক বাক্স পলিসি শুরু করেছিলেন। তবে আসন সমঝোতা হতে চলা দলগুলো সকলে একে অন্যকে ছাড় দিয়ে নমিনেশন জমা দিলেও কেউই ইসলামী আন্দোলনের প্রার্থীদের কোনো আসনে ছাড় দেয়নি। তবে আমাদের মধ্যে সমঝোতা চূড়ান্ত করার আলোচনা এখনও চলমান রয়েছে। ভোটারদের উস্কানিতে কান্না দিতে মির্জা আব্বাসের আহ্বান। যে কোনো ধরনের উস্কানিতে কান্না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমরা আনুষ্ঠানিক কোনো প্রচারণা চালাচ্ছি না, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। একই আসনে আরেক প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আমি নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করিনি, দুর্বার প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই, এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা ৮ আসনে মব তৈরি করার চেষ্টা করে তবে তার দায় তাকেই নিতে হবে। নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘন করে অনেকেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, যে কোনো ধরনের উস্কানিতে কান্না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানাই। তিনি আরও বলেন, আমার এলাকায় ভোটারদের প্রতি আহ্বান, নিজেদের যে কোনো উস্কানিমূলক বার্তা থেকে দূরে রাখুন। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে, তারা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত, কোনো প্ররোচনায় পা দেবেন না। তবে নির্বাচন কমিশনারকে এসব
বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানাই। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পরিস্থিতি যেন আরও খারাপ হয় সেজন্য কিছু প্রার্থী উস্কানিমূলক কথা বলছেন। তারা চাচ্ছেন কোনো একটা ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে বললেন ফজলুর রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট একাই ন্যূনতম ২৪০ আসনে বিজয়ী হবে বলে দাবি করেছেন ফজলুর রহমান। কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সম্প্রতি নানা বিষয় নিয়ে আলোচনার সময় তিনি এ দাবি করেন। ফজলুর রহমান বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি যে যখন নির্বাচন হবে বিএনপি জোট একাই ৮০% সিট পাবে, অর্থাৎ ৩০০ আসনের মধ্যে ন্যূনতম ২৪০টা আসনে জয়লাভ করবে। আর ওই এনসিবির ক্ষমতা বলেই আবারও বলি, একটা ষাঁড়ের শিংয়ের উপর একটা মাছি বসলে তাদের ষাঁড়ের কিন্তু খুব ওজন বাড়ে না। জোট গঠনের পরে জামাত এখন বলছে তাদের শক্তি অনেক বেড়েছে, অন্যদিকে বিএনপি এখন একা হয়ে গেছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, একটা বড় রুই মাছে 10টা তরকারি হয়, অন্যদিকে 10টা বৈশা মাছে একটা তরকারিও হয় না। কাজেই সংখ্যা দিয়ে তো আপনি বিচার করতে পারবেন না যে কার শক্তি কত, কার জনপ্রিয়তা কত। তাছাড়া বিএনপি তো একা নয়, বিএনপির সঙ্গে আরও অনেক রাজনৈতিক দল আছে। সেই দলগুলো ছোট হতে পারে, কিন্তু তাদের নেতৃত্বের গুণাবলী এত বেশি, তাদের ত্যাগ এত বেশি যে তাদের বিবেচনায় নিতে হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে দলটার জন্য বাংলাদেশটা আজকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে, সেই জঙ্গি শক্তির হাত থেকে অনেকটা বেঁচে গেছে, সেই দলটা হচ্ছে বিএনপি। বিএনপি তো একটা বিশাল রাজনৈতিক দল, প্ল্যাটফর্মের মতো। এখানে অনেক রকমের লোক আছে। সব শেষেও রাত্রি শেষে যখন কাজটা ঠিক হবে, দিনের শেষে যখন খেলাটায় জয়লাভ হবে, সেটাই হলো মূল ব্যাপার। কয়টা গোল খেলাম বা দিলাম সেটা মূল ব্যাপার না, কিন্তু ফাইনালে যদি আমি জয়লাভ করি এক গোলেও, তাহলে বুঝতে হবে যে আমি জয়ী দল। বিএনপি কিন্তু আগের মতো এখনও মুক্তিযুদ্ধের পক্ষেই দাঁড়িয়েছে। তা না হলে এতদিনে কিন্তু মুক্তিযুদ্ধের সূর্য আপাতত অস্তমিত হয়ে যেত বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ আছে জামাতের পক্ষ থেকে গ্রামাঞ্চলে বিশেষ করে নারীদের বলা হচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা জান্নাত পাবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ধানের শীষে ভোট দিলে তারা ফ্যামিলি কার্ড পাবে, কৃষি কার্ড পাবে, দেশের উন্নয়ন হবে। এ বিষয়ে ফজলুর রহমান বলেন, আমি কোনো মৌলবী, মাওলানা কিংবা ধর্ম বিষয়ে জ্ঞানী মানুষ নই। তবে বহু আলেম ওলেমা, বহু বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করেছি। সবাই বলেছেন যারা এ কথা বলে যে জামাতকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কুফরি কথা। এ কথা কাফিররা বলে। সুতরাং এ কথা যারা বলে তারাই বরং দোজখে যাবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ভোটের আগে দেশের জনগণের প্রতি আপনার কি আহ্বান থাকবে? এমন প্রশ্নে ফজলুর রহমান বলেন, হাজার বছর ধরে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে প্রার্থনা করেছে, হে খোদা, আমাদের এমন অমৃতের সন্ধান দাও যা আমাদের পরাধীনতা থেকে মুক্তি দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।